আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। এতদিন ধরে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি ডিজিটাল মার্কেটিং কি, ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সার কারা, ডিজিটাল মার্কেটিং এর কোর এলিমেন্টস গুলা কি, অথবা আমাদের মধ্যে যে একটা ধ্যান ধারণা আছে ফ্রিল্যান্সিং মানেই হলো ফাইবার আপওয়ার্কে কাজ করা, সেটা থেকে বের করে আনার চেষ্টা করেছি যে ফাইবার আপওয়ার্ক বাদে অনেক মার্কেট প্লেস আছে। তাছাড়া মার্কেট প্লেসের বাইরে অনেক অনেক অপরচুনিটি আছে। তাছাড়া মার্কেট প্লেসের বাইরে, মার্কেট প্লেসের ভেতরে এগুলো বাদেও জব ওয়েবসাইট আছে যেখানে আপনি বাংলাদেশ এবং বাইরের দেশে জবের জন্য অ্যাপ্লাই করেও আর্নিং করতে পারবেন। যেহেতু অলমোস্ট 99.99% মানুষের আলটিমেট গোল হলো আর্নিং করা, এখানে শেখার জন্য খুব কম মানুষই আসে, আর্নিং করার জন্য সবাই আসে। তো আর্নিং করা যেহেতু গোল, তাহলে আপনার জানা উচিত যে কতভাবে আর্নিং করা যায়, তাই না? আপনি কিন্তু এই ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এর নলেজ গুলো নিয়ে আপনি চাইলে বিজনেসও করতে পারবেন। আপনার কোনো প্রোডাক্টের জন্য আলাদা কোনো ডিজিটাল মার্কেটার রাখতে হবে না, আপনি নিজেই একটা কিন্তু এরকম বিজনেস লঞ্চ করতে পারবেন যেখানে নিজে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন। সেটার মাধ্যমে কিন্তু আপনি সেল জেনারেট করে ভালো পরিমাণে টাকা পয়সা ইনকাম করতে পারবেন। সো আর্নিং এর কিন্তু অনেকগুলো ওয়ে আছে যেগুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি। এখন এটা না হয়ে গেল আর্নিং এর ওয়ে, এটা না হয় বুঝলাম ফ্রিল্যান্সিং কি, ডিজিটাল মার্কেটিং কি। এখন আপনার যেইটাই প্ল্যান থাকুক না কেন, আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, অথবা মার্কেট প্লেসের বাইরে কাজ করতে চান, জব করতে চান, বিজনেস করতে চান, যাই করতে চান না কেন, কিভাবে করবেন, আপনার আলটিমেট যে গোলটা, যে সাকসেসটা, সেখানে আপনি কিভাবে যাবেন, রোড টু সাকসেসটা কিরকম হবে, সেইটাই আজকে জাস্ট আমি আপনাদের জানানোর জন্য বা স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন দেওয়ার জন্য এসেছি। আচ্ছা, প্রথমে একটু বলে নেই যে আপনার হাতে যদি দুইটা জিনিস আমি দিই, একটা হলো সময়, একটা হলো টাকা, আপনি কোনটা খরচ করতে চাচ্ছেন, এটা আপনি ডিসিশন যদি নিতে আমি আপনাকে বলি, তাহলে আপনি কোনটা নেবেন একটু ভাবেন যে আপনি সময় খরচ করবেন নাকি টাকা খরচ করবেন। কারণ কোনো কিছু শেখার জন্য বা সাকসেসফুল হওয়ার জন্য আপনার হয় সময় দিতে হবে, নয় টাকা দিতে হবে। এখন সময় কখন দিতে হবে? ধরেন আপনার কাছে টাকা পয়সা নেই, আপনি একটা টাকা পয়সাও খরচ করতে যাচ্ছেন না, বাট সাকসেসফুল হতে যাচ্ছেন। তাহলে আপনি এখানে সময় দিবেন, আপনি ফার্স্টে ইউটিউবে, গুগলে ঘাটাঘাটি করবেন, একটা কোর্স মডিউল নিজের মতো করে তৈরি করবেন। দেন ওই কোর্স মডিউল অনুযায়ী ধরে ধরে ইউটিউবে অথবা ফ্রি কোর্সগুলো দেখে দেখে শিখবেন। দেন নিজে থেকেই নিজেকে হোমওয়ার্ক দিবেন, সেগুলো নিজে নিজেই প্র্যাকটিস করবেন, সেগুলোর ইভ্যালুয়েশন নিজে নিজেই করবেন। দেন আস্তে আস্তে আপনি সাকসেসফুল হবেন। সিম্পল। এখন আপনি যদি চান যে না, আমি এত সময় দিয়ে রিসার্চ করে কোর্স মডিউল বানানো এবং এটা আদৌ ভালো হয়েছে কিনা, আবার সময় দিয়ে এক এক টপিকের উপর এত এত ইউটিউব ভিডিও ঘাটাঘাটি করা, সেগুলো দেখবো, সেগুলো প্র্যাকটিস করবো, আবার নিজেকেই নিজে হোমওয়ার্ক দিব, সেগুলো নিজেই নিজে জাজ করব, এত কিছু আমার দ্বারা হয়তোবা সম্ভব হবে না। এত সময় অথবা এত এফোর্ট হয়তোবা আমার দ্বারা সম্ভব না। সেক্ষেত্রে আপনার সেকেন্ড অপশন আছে, সেটা হলো টাকা খরচ করা। টাকা খরচ করা বলতে সবচেয়ে শর্টকাটে যদি কোনো কিছু শিখতে চান, সেটার মানে হলো কোর্স করা। কোর্স মূলত কি, এটা অনেকের মাথায় আসতে পারে না। কোর্স কি? কি কোর্স বলেন তো? কোর্সটা মানে কি? কোর্স মানে, আমি আমার দিক থেকে যদি বলি, কোর্স মানে হলো কারো একটা এক্সপিরিয়েন্স কিনে ফেলা। কিভাবে এক্সপিরিয়েন্স কিনে ফেলা? ধরেন আপনি লিড জেনারেশন শিখতে যাচ্ছেন, একজন গত 4 বছর ধরে লিড জেনারেশন নিয়ে কাজ করতেছে। সো সে একটা কোর্স লঞ্চ করলো, সো 4 বছরের যে এক্সপিরিয়েন্সটা, আমি নিজে 4 বছর না কাজ করেও তার কোর্স কিনে তার 4 বছরের এক্সপিরিয়েন্সটা আমি কিনে ফেললাম। এইটাই হলো কোর্স। আপনি একটা মানুষের এক্সপিরিয়েন্স কিনে ফেললেন, আপনার সময় বাঁচলো। আপনি টাকা ইনভেস্ট করে তার সময়টা, তার এক্সপিরিয়েন্সটা কিনে আপনার সময়কে বাঁচালেন। এতে কি হলো? আপনি অল্প সময় শিখে ফেললেন, একেবারে শর্টকাট একটা গাইডলাইন পেয়ে গেলেন, শর্টকাট রাস্তা পেয়ে গেলেন। শর্টকাট মানে কিন্তু ওরকম না যে অ্যাড দেখবেন আর টাকা ইনকাম করবো, ওরকম কিন্তু শর্টকাটের কথা বলছি না আমি। এখানে যে শর্টকাটটা বলতেছি, আপনি নিজে রিসার্চ করেও যেটা শিখতে পারতেন, সেখানে অনেক সময় লাগতো, সেখানে অনেক এফোর্ট দিতে হইতো, সেটা একেবারে 10 ভাগের 1 ভাগে চলে আসলো। এতে আপনার সময় বাঁচলো, আপনার এফোর্ট বাঁচলো, আপনি সেটা শেখার মধ্যে, ডিরেক্ট শেখার মধ্যে কাজে লাগাতে পারলেন, শর্টকাটে শিখতে পারলেন। শেখাটা শর্টকাট হলো, নট ইনকাম করাটা শর্টকাট হলো, আপনার শেখার রাস্তাটা শর্টকাট হয়ে গেল। এইটাই হলো কোর্স। এখন আপনি যদি সময় ইনভেস্ট করতে চান, তাহলে সময় দিবেন, আপনি টাকা ইনভেস্ট করতে চাইলে আপনার সময় বাঁচিয়ে দ্রুত শিখে নেবেন। এইটাই হলো কোর্স এবং কোর্স ছাড়ার মধ্যে আপনার বা নন কোর্সের ডিফারেন্সটা। এখন ধরেন আপনি কোর্স কিনেন অথবা না কিনেন, কিন্তু আপনার স্টেপগুলো কিন্তু এরকম হওয়া উচিত। ফার্স্ট স্টেপ হলো আপনার রেগুলার ক্লাস করা। তো এইটা কোর্সের ক্ষেত্রে যায় খুব ভালোভাবে, যে আপনি কোর্সে একটু রেগুলার ক্লাস করলেন। আপনি যদি ফ্রি কোর্স করেন, তাহলে ফ্রি কোর্সে রেগুলার ক্লাস করবেন। এবং আমরা বাঙালিরা কেন জানি ফ্রি জিনিসগুলোর খুব বেশি একটা ভ্যালু দেই না। এই যে দেখেন, আমি আপনাদের ফ্রিতে শেখাচ্ছি, ফ্রিতে বিভিন্ন জিনিস জানাচ্ছি, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন রিসোর্স ওপেনলি শেয়ার করে ফেলতেছি।
এটার ভ্যালু থাকবে না। এটার যদি একটা প্রাইস দিয়ে আমি আপনাদের কাছে সেল করতাম, তখন সবাই ভ্যালু দিত যে হ্যাঁ এই জিনিসটা টাকা দিয়ে কিনছি, এটার ভ্যালু আছে। টাকা দিয়ে যদি আপনি 10 টাকারও কোনো কিছু কিনেন, সেটারও ভ্যালু থাকে। কিন্তু 1,000 টাকার জিনিস যদি আমি ফ্রিতে দেই, সেটার কেউ ভ্যালু দেয় না। তারা ভাববে যে এটা 1,000 টাকার জিনিস, মানে কে বলছে এটা 1,000 টাকার জিনিস, এটা ফ্রিতে যেহেতু দিচ্ছে মানে এটা ভ্যালুলেসই। এই যে আমাদের চিন্তাধারাটা, এটার জন্য অনেক সময় আমরা নিজেরাই নিজেদেরকে পিছিয়ে রাখি। তো যাই হোক, প্রি কোর্স যদি করে থাকেন অথবা ইউটিউব ভিডিও যদি দেখে থাকেন, তাহলে রেগুলারলি দেখবেন। রেগুলারলি দেখা, ডিসিপ্লিন ওয়াইজ কাজ করতে হবে, রেগুলার কাজ করতে হবে, রেগুলার দেখতে হবে। এটা হলো ফার্স্ট স্টেপ। এরপর হলো প্র্যাকটিস করা। আপনি কোর্স করেন অথবা ভিডিও দেখেন, যাই করেন না কেন, রেগুলার প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার এটা নখদর্পণে চলে আসবে। মানে আপনি করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে, ঠোঁটস্থ হয়ে যাবে। ছোটবেলা থেকে তো এইভাবেই আমাদের শেখানো হয়েছে, তাই না? আমরা কিন্তু একটা পড়া পড়তে 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 মুখস্থ হয়ে যায়, তাই না? অধ্যবসায়, তারপর সময়ের মূল্য, তারপর হলো এই যে আরো এইরকম টাইপের কিছু দেখা গেছে যে রচনা থাকে যেগুলো কমন, এগুলো মানুষ লিখতে লিখতে পড়তে পড়তে মোটামুটি ঠোঁটস্থ হয়ে যায়। কিছু সারমর্ম, সারাংশ, এরকম কিছু প্যারাগ্রাফ আমরা কিন্তু মুখস্থ করে ফেলি। তেমনি আমরা এখানে প্র্যাকটিস করতে করতে আমাদের মুখস্থ করে ফেলবো। তো রেগুলার প্র্যাকটিস করতে হবে, কারণ ওই বুকিশ নলেজ বা ওই গ্রন্থগত বিদ্যা দিয়ে আপনি এই সেক্টরে কিছু করতে পারবেন না। এখানে অবশ্যই প্র্যাকটিক্যাল নলেজ লাগবে। তারপর হোমওয়ার্কের যে ব্যাপারটা, এটা হলো ফ্রি কোর্সেও হোমওয়ার্ক থাকে, পেইড কোর্সেও হোমওয়ার্ক থাকে। তাছাড়া আপনি যদি ইউটিউব ভিডিও দেখেন, সেখান থেকেও কিন্তু আপনি যে প্র্যাকটিস করবেন, নিজেই কিছু হোমওয়ার্ক বানিয়ে নিবেন। ধরেন আপনি আজকে লোগো ডিজাইন একটা শিখলেন, তো এখানে হোমওয়ার্ক কি হবে? লোগো তৈরি করা। আপনি একটু ইউটিউবে থাম্বনেল ডিজাইন শিখলেন, এখানে হোমওয়ার্ক কি হবে? থাম্বনেল তৈরি করা। সো যেটা শিখতেছেন সেটাকে হোমওয়ার্ক বানিয়ে নিবেন, এবং সেটাই আপনি প্র্যাকটিস করতে থাকবেন। এরপর হলো ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করা, মানে নিজে থেকে রিসার্চ করতে হবে। আপনি ফ্রি কোর্স করেন, পেইড কোর্স করেন, যাই করেন না কেন, আপনার নিজে থেকে অনেক রিসার্চ করতে হবে। কারণ আপনি কোনো কিছু থেকে সাপোজ শিখতেছেন, বাট ডিজিটাল মার্কেটিং ফিল্ডটা অলওয়েজ চেঞ্জেবল, নতুন নতুন আপডেট আসে। সো এই আপডেটগুলো সম্পর্কে জানতে হবে। কোনো প্রবলেমে পড়লে সেটা কিভাবে নিজে নিজে খুঁজে খুঁজে সলভ করা যায়, সেটা আপনার বুঝতে হবে। আপনি যদি নিজে নিজে খুঁজে একটা প্রবলেম সলভ করতে না পারেন, এই সেক্টরে আপনি আগাতে পারবেন না। অন্যের উপর নির্ভরশীল থেকে আপনি আগাতে কখনোই পারবেন না। এরপরে আপনাদের এই যে জুম সাপোর্টের যে ব্যাপারটা, এটা হলো আমাদের স্টুডেন্টদের জন্য সাধারণত হয়। আমাদের স্টুডেন্টদের দেখা গেছে লাইফ টাইম জুম সাপোর্ট দেওয়া হয়। তো ধরেন মনে করেন আপনি কোন একটা ফ্রি কোর্স করলেন, সেখানে কোনো ট্রেনার আপনাকে একটা জুম সাপোর্টের সিস্টেম করা হলো, অথবা আপনি নিজে থেকেই ধরেন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে পেলেন একটা মানুষকে, যে আপনাকে ফ্রিতে জুম সাপোর্ট দেওয়ার বা যে কোনো টাইপের সাপোর্ট দেওয়ার কথাবার্তা বলতেছে। তো এই যে উপরের কাজগুলো করলেন, রেগুলার আপনি রেগুলার ক্লাস করা বা ভিডিও দেখা, তারপর প্র্যাকটিস করা, তারপর হোমওয়ার্ক সাবমিট করা, তারপর নিজের মতো করে রিসার্চ করে প্রবলেম সলভ করা, তারপর যদি আপনি আটকে যান, তখন কোনো একজন এক্সপার্টের হেল্প নেওয়া। এগুলো যখন সিরিয়াল ওয়াইজ করতে থাকবেন, দেখবেন যে আপনার রোড টু সাকসেসটা খুব ইজি হয়ে যাবে। আপনি সাকসেসফুল হওয়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। ফাইনালি আপনার একটা কাজ করতে হবে, সেটা হলো রিপিট অ্যান্ড ইমপ্রুভ কন্টিনিউয়াসলি। আপনি এই যে পুরো প্রসেসটা, এটা রিপিট করবেন। ধরেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং টপিকটাকে ধরলেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আপনি রেগুলারলি ভিডিও দেখলেন, প্র্যাকটিস করলেন, হোমওয়ার্ক তৈরি করে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করলেন, নিজে নিজে রিসার্চ করলেন, হয়তোবা কোথাও আটকে গেলে এক্সপার্টের হেল্প নিলেন। এখন আপনি নতুন একটা টপিক শিখলেন, কি হইলো? আপনার লিড জেনারেশন। আবার সেটা দিয়ে এভাবেই স্টার্ট করবেন, রেগুলার ক্লাস করা, প্র্যাকটিস করা, হোমওয়ার্ক করা, রিসার্চ করা, এক্সপার্টের সাপোর্ট নেওয়া। এরকম করে প্রতিটা জিনিসই কিন্তু আপনি এভাবে রিপিট করবেন, শিখবেন, এবং কোনো কিছুতে আপনার ইমপ্রুভ করার দরকার হলে সেটাতে অটোমেটিক ইমপ্রুভমেন্ট চলে আসবে। এইভাবেই কিন্তু আপনি সাকসেসফুল হবেন। এটা ছাড়া আর কোনো ওয়ে কিন্তু নাই। তবে আমি আপনাদের একটা আশার কথা বলি, সেটা হলো ফার্স্ট স্টেপটা আসলে সব সময় কঠিন হয়। এই যে আপনারা আজকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের ফার্স্ট স্টেপ কিন্তু কমপ্লিট। এই ফার্স্ট স্টেপের আগে মানুষ চিল্লাচিল্লি করে, আরে কত কঠিন, না যাওয়া যাবে না, আশেপাশের মানুষ বলবে কোথায় যাচ্ছিস, ফ্রিল্যান্সিং আনস্টেবল একটা ক্যারিয়ার, এখানে যাইতে নাই। সবাই শুধু আপনাকে টেনে ধরার চেষ্টা করবে, কেউ আপনাকে কিন্তু পুশ করবে না যে যা, কি হবে তোর, কি হারাবে তোর? ফ্রি কোর্স করতেছিস কর, ইন্টারনেটে রিসার্চ করতেছিস কর, শিখতেছিস শিখ, কি হবে? আমরা ব্যাডমিন্টন খেলি না, ক্রিকেট খেলি না, ফুটবল খেলি না, এত কিছু করি, কখনো তো এত কিছু ভাবি না। যেগুলো কেন করতেছি? ভালো লাগে করতেছি। তো মজায় মজায় হলেও তো নতুন কিছু শেখা যায়। রুবিস কিউব মিলাইছেন কখনো? আমি কিন্তু রুবিস কিউব মিলাই, আমার খুব পছন্দের একটা ব্যাপার। তো এটাতে আলটিমেটলি কি বেনিফিট? হ্যাঁ, মানুষ বলে যে ব্রেন অনেক ডেভেলপ হয়, ব্রেন অনেক ফাস্ট হয়। আমার বেনিফিট দরকার নাই। আমার নতুন একটা জিনিস শিখতে ভালো লাগে, আমি শিখছি, দ্যাটস ইট। কারো গান গাইতে ভালো লাগতেছে, সে গান গায়, গানের জন্য গলা তার অনেক মধুর হচ্ছে, মানুষ অনেক ফিদা হয়ে যাচ্ছে। এগুলা নিয়ে তো ভাবলে গান গাওয়া যাবে না। যার ভাল লাগে সে গাবে। সো ব্যাপারটা এরকম যে ডিজিটাল মার্কেটিং এ যদি আপনি আসতে চান, ফ্রিল্যান্সিং এ যদি আপনার ভালো লাগা কাজ করে, চলে আসবেন।
সিম্পল, টাকা পয়সা খরচ করার দরকার নেই। আপনি ইউটিউবে ভিডিও দেখেন, আপনি ফ্রি কোর্স গুলা রিসার্চ করেন, আমাদের ফ্রি কোর্সে এই যে ফ্রি কোর্স চলতেছে এখান থেকে শিখেন, সমস্যা নাই তো। এগুলা শিখবেন, দেখবেন, আপনার হারাচ্ছে কি এখানে? ফ্রিতে যেহেতু সবকিছু হচ্ছে, আপনি কি হারাবেন? কিছুই না। জাস্ট হয়তো আপনার কিছু সময় দিতে হচ্ছে, সেটা তো আমরা ঘুমায়ও কাটাই। আমরা তো মুভি দেখে, টিভি সিরিজ দেখে সারা রাত জেগেও টাইম নষ্ট করি, তাই না? তো টাইম যেহেতু আজাইর অনেক কাজ করে নষ্ট করছি, তো চলুন না হয় নিজের লাইফটাকে একটু সংস্কার করার জন্য, একটু ক্যারিয়ারটাকে আপনার গোছানোর জন্য হলেও আমরা একটু নষ্ট করি, একটু নষ্ট করে দেখি যে কোনো বেনিফিট আসে কিনা। সো ফার্স্ট স্টেপটা হলো আমাদের সবচেয়ে কঠিন, এটা আমাদের মাথার উপরে থাকে। এর পরের স্টেপগুলো ছোট 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 স্টেপ। এই যে দেখেন, আজকে আপনারা অনেক কিছু জানলেন, এতদিন ধরে ক্লাসগুলো করলেন, ফ্রি কোর্সটা সবকিছু থেকে অনেক কিছু জানলেন। আজকের কোর্সের পরে আপনি একটা আইডিয়া পেলেন যে ডিজিটাল মার্কেটিং কি, ফ্রিল্যান্সিংটা কি। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং 101 কোর্সে আপনি অনেক কিছু শিখছেন। এই যে জানলেন, এই যে শিখলেন, এই যে ইনফরমেশন গুলা পেলেন, এগুলো এখন ব্যবহার করেন। এগুলা নিয়ে আপনি আরো ফার্দার রিসার্চ করেন, ফার্দার ঘাটাঘাটি করেন, আমাদের এসআরডিএমআইটি কমিউনিটি গ্রুপগুলোতে জয়েন হন। সেখানে দেখেন যে আমরা কিভাবে নতুন নতুন ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, গাইডলাইন দিচ্ছি, সেগুলোকে কাজে লাগান, প্র্যাকটিস করেন, ফ্রিতে সবকিছু করেন। টাকা দিয়ে কোনো কিছু কেনারও দরকার নেই। আর যদি কিনতে চান, আমাদের ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু আমাদের একেবারে বেসিক টু অ্যাডভান্স সব কোর্সে কিন্তু সেখানে অ্যাভেলেবেল আছে, সেগুলো দেখতে পারেন। আমরা আমাদের কোর্সের মধ্যে দুইটা জিনিস জাস্ট একটু ইনফোর্স করার চেষ্টা করি, সেটা হলো লার্নিং, আর দ্বিতীয়টা হলো আপনার সাপোর্ট। আপনি শিখবেন কিন্তু সাপোর্ট পাবেন না, এই জিনিসটা আমরা ওভারকাম করার চেষ্টা করতেছি। সো আমরাও কিন্তু এখানে ব্যারিয়ারটাতে আটকে আছি। আমরা স্টুডেন্টদের এই ফার্স্ট স্টেপটা যদি নেয়, আমরা জানি যে তারপরের স্টেপগুলো তাদের জন্য কিন্তু কঠিন না। কিন্তু এই যে গাইড করে নিয়ে যাওয়া, এই যে রাস্তাটা দিয়ে যে গাইড করে নিয়ে যাচ্ছে উপরের দিকে, এই রাস্তাটাই আমরা হতে চাই আপনাদের জন্য। তো যাই হোক, মেইন কথা হলো আপনি ফার্স্ট স্টেপ ওভারকাম করেছেন, কোর্সটা কমপ্লিট করছেন, আজকে আমাদের লাস্ট ক্লাস, কোর্সটা কমপ্লিট করছেন। এখন এর পরের স্টেপ আপনার জন্য খুবই সিম্পল। নিজে থেকে রিসার্চ করেন, ইউটিউবে ঘাটাঘাটি করেন, ফ্রি কোর্সগুলো আরো এক্সপ্লোর করেন, দেন শিখেন, প্র্যাকটিস করেন, আমাদের এসআরডিএমআইটি গ্রুপে একটা করে পোস্ট করেন। যদি আমার সাথে এই এতদিন ধরে যে টপিকগুলো এক্সপ্লোর করলেন, এতদিন ধরে বিভিন্ন টপিক সম্পর্কে জানলেন, আর্নিং এর বিভিন্ন মেথড আমি আপনাদের পরিচয় করানোর চেষ্টা করেছি, ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর বেসিক্স গুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি, এগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ফিডব্যাকটা আমাদের এসএডিএমআইটি কমিউনিটিতে জানাবেন। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এতদিন ধরে আমাদের সাথে থাকার জন্য, এতদিন ধরে আমার সাথে এই কোর্সটা কমপ্লিট করার জন্য। আমরা এখানে অনেকগুলো ফ্রি কোর্স অফার করতেছি, সেগুলো একটু দেখেন, সেগুলো দেখে আপনাদের ভালো লাগে আমাদের সাথে শেয়ার করেন। আমরা এগুলো খুবই অ্যাপ্রিসিয়েট করি। কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে জানান, আমরা আছি আপনাদের হেল্প করার জন্য। দরকার নাই টাকা দিয়ে কোনো কোর্স কিনা, জাস্ট আপনি প্র্যাকটিস করেন, শিখেন, নিজেকে এডুকেট করেন, লাইফে কিছু করেন, দ্যাটস এনাফ ফর আস। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ এতদিন ধরে আমাদের সাথে থাকার জন্য, কোর্সটা কমপ্লিট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট কোনো কোর্সে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।